এই বাংলাদেশের মধ্যে কিছু সংখ্যাগরিষ্ঠ রয়েছে, সংখ্যালঘু রয়েছে। সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলমান, সংখ্যালঘু হচ্ছে অন্যান্য জাতি যারা রয়েছে। এই সংখ্যালঘুদের প্রতি তাদের প্রতি বিনয়ী হওয়া এবং তাদের উপাসনালয়গুলো হেফাজত করা, তাদের জান মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে সংখ্যাগরিষ্ঠদের। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আসছে, মান ক্বাতালা মুআহাদান, যেই ব্যক্তি রাষ্ট্রের মধ্যে আশ্রয়িত যারা নাগরিক রয়েছে, অমুসলিম রয়েছে, এদেরকে যারা হত্যা করবে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, এরা কখনোই জান্নাতের সুবাস পাবে না। নাউযুবিল্লাহ বলেন, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, এরা কখনোই জান্নাতের সুবাস পাবে না। ওয়া ইন্না রাইহাতাহা তুজাদু মাসিরাতা 40 আমান, যদিও জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে, 40 বছরের দূরত্ব মানে 40 বছর যাইতে যেই পরিমাণ রাস্তা লাগে, এতটুকু দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। এই সকল ব্যক্তিরা যারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করে, আঘাত করে, তাদেরকে হত্যা করে, এরাও জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহ বুখারী 3166 নম্বর হাদিসের বর্ণনা। এই জন্য সংখ্যালঘুদের জান মালের নিরাপত্তা এটা সংখ্যাগরিষ্ঠদের অবশ্যই এটা লক্ষ্য করতে হবে। তবে হ্যাঁ, ইদানিং অনেক জায়গাতে শোনা যাচ্ছে সংখ্যালঘুরা অনেক জায়গাতে তারা এই দুষ্কৃতি করে। গতকালকে যেমন শোনা গেল ফেনীতে একজন হিন্দু মহিলা আগুন দিয়েছে মসজিদের মধ্যে। আসলে এই জাতীয় কাজ যেন করতে না পারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। হয়তো তাদের উপাসনালয়ে তারাই এগুলো করে আমাদের উপর যেন দোষ চাপাইতে না পারে, এই জন্য যতটুকু সাধ্য আমরা সেগুলো পাহারা করব। এটা করেওছে ছাত্র জনতা এটা করেছে। অনেক জায়গায় মাদ্রাসার তলেবে এলেমরা সারা রাত জেগে জেগে তাদের মন্দির পাহারা দিয়েছে, সারা রাত জেগে জেগে তাদের উপাসনালয় পাহারা দিয়েছে। কেন? যাতে করে কোনো দুষ্কৃতীরা সেখানে হামলা করে ওই দোষের ভার যেন কোনো মুসলমানদের উপর চাপাইতে না পারে। ফলে কি হবে? সাম্প্রদায়িক একটা দাঙ্গা লেগে দিবে। এইটা যেন না হয়, এই জন্য প্রত্যেক মুসলমানদের, প্রত্যেক যুবকদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক